একজন মেয়ের পেলভিস বড় হলে সে অনেকগুলো বাচ্চার জন্ম দিতে পারবে। সত্যের জয় হচ্ছে। শুরুতেই আমরা একটা মেল ডমিনেন্সের কথা ভেবে নিচ্ছি। কেন একটি মেয়ে খিস্তি দেবে? এটার জন্য কিন্তু এডুকেশন দরকার। সিনেমা একটা বড় মাধ্যম। নারী স্বাধীনতা নিয়ে কেউ ভাবিত নয়। কিছু মানুষ তো খুব পজিটিভ কথা বলেছে। কিন্তু তাদের মায়েরা কিন্তু একটা ছেলের থেকেও বেশি একটা মেয়ের জন্য চিন্তা করে। নমস্কার, আমি কুনাল, সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই স্পেশাল এপিসোডে। আপনারা হয়তো ভাবছেন যে এই স্পেশাল এপিসোডটা কি হতে চলেছে, যেখানে আমার ডান দিকে এবং বাদিকে সিনেমা জগতের স্বনামধন্য ব্যক্তিরা আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। আমরা সিনেমা দেখি, ওয়েব সিরিজ দেখি, সেটা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা হলে দেখি, অথবা আমরা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা ল্যাপটপ অথবা মোবাইলে আমরা দেখি। সোশ্যাল মেসেজটা কোথাও যেন একটা এই 2 ঘন্টা 3 ঘন্টার জন্যই আমাদের মনে বিতে থাকে। অমিতাভ বচ্চনের পিঙ্ক হোক, অথবা সম্প্রতি ক্লিক ওটিটিতে যে ওয়েব সিরিজটি আসছে, যেটা আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন, শক্তির ওপেন, সেটি হোক, প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা ওয়েব সিরিজ কিন্তু একটা মেসেজ পৌঁছায় দর্শকদের উদ্দেশ্যে। সেটা ড্রাগ স্মাগলিং হতে পারে, সেটা নারী নির্যাতন হতে পারে, সেটা হতে পারে। আজকের টপিক হচ্ছে সিনেমা বা সিরিজে প্রতিবাদী চরিত্র তৈরি হলে সমাজ বা প্রকৃত মান আর হুঁশ দিয়ে মানুষ সেটি দেখে প্রতিবাদ করতে শেখে। আদৌ কি শেখে নাকি শেখে না, সেই বিষয়ে আমরা মতামত রাখবো। আমার ডান দিকে পক্ষে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন লেখক এবং অভিনেতা অম্লান মজুমদার, রয়েছেন আমাদের সঙ্গে অভিনেত্রী বাসব দত্তা চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আমার বাদিকে যারা বিপক্ষে কথা বলবে রয়েছেন আমাদের সঙ্গে বিখ্যাত পরিচালক জয়দীপ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন অভিনেত্রী আভেরি সিংহ রয়। একটু আগে যে বললাম যে প্রত্যেকটা সিনেমা একটা না একটা সোশ্যাল মেসেজ লোকেদের কাছে পৌঁছে দেয়। সেই সোশ্যাল মেসেজ দেখার পর রাস্তাঘাটে সত্যি কি আমরা সেই প্রতিবাদী হতে পারি? সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা নারী নির্যাতন হোক অথবা রাস্তায় অ্যাক্সিডেন্ট হোক। প্রথমে আমি অম্লানদাকে রিকোয়েস্ট করবো কিছু বক্তব্য রাখার জন্য, যে সিনেমা বা সিরিজে প্রতিবাদী চরিত্র তৈরি হলে সমাজ বা মানুষ সেটি দেখে প্রতিবাদ করতে শেখে কিনা। নমস্কার সবাইকে। আমি কিছু বলার আগে একটা সত্যিকারের গল্প আপনাদেরকে শোনাই। বীরভূমের একটা প্রত্যন্ত অঞ্চল, একটি মেয়ে প্রত্যেক দিন রাত করে তাকে বাড়িতে ফিরতে হয়। তো বেশ কিছুদিন ধরে সে লক্ষ্য করলো কয়েকটি ছেলে তাকে ফলো করছে, তাকে টিচ করছে, যা হয়। তো এরপরে একদিন ঠিক সেই ঘটনাটাই ঘটলো। মদ্যপ অবস্থায় 4টি ছেলে তার উপরে চড়াও, আর মেয়েটি মুহূর্তের মধ্যে পকেট থেকে লঙ্কার গুঁড়ো তাদের চোখে ছুঁড়ে দিল। সে রাত্রে মেয়েটা বেঁচে গেছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সঙ্গে সঙ্গে এই বুদ্ধিটা আপনি পেলেন কোথায়? সে বললো একটা সিনেমা দেখে। অর্থাৎ সিনেমা দেখেছিল বলে সেদিন রাত্রে সেই মেয়েটা বেঁচেছিল। আমরা স্বীকার করি কি অস্বীকার করি, সিনেমাকে আমরা সবাই বলি সমাজের দর্পণ। তো সিনেমা যদি তৈরি হয় প্রতিবাদী চরিত্র নিয়ে, প্রতিবাদের গল্প নিয়ে, সেদিন পুরুলিয়ার একটা মেয়ে যেভাবে বেঁচেছিল, হয়তো আরো 10টা মেয়ে সেভাবে বাঁচতে পারবে বলে আমার বিশ্বাস। শুধু তাই নয়, রেকর্ড বলছে যে শহর কলকাতার তুলনায় গ্রাম বাংলায় এই ধর্ষণ বা রেপের হার অনেক বেশি। কিন্তু কেন? তার কারণ গ্রামের মানুষ এখনো অনেক বেশি অসচেতন, যার জন্য যখন সুলভ শৌচালয় তৈরি হয়নি, বা এই যে শৌচালয়ের বিষয়টাও সেটাও যখন তৈরি হয়নি, আজকের গ্রামে গেলে দেখা যাবে তারা কিন্তু সেই ব্যাপারে অনেক বেশি তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা গেছে। অর্থাৎ প্রচার, আর সেই প্রচারের যেমন মাধ্যম থাকে, কখনো সেটা অ্যাডভার্টাইজমেন্ট, কখনো দেয়াল লিখন, সিনেমাও তো একটা প্রচার, সিনেমাও তো একটা মাধ্যম। তো সিনেমার মধ্যে দিয়ে যদি আমরা সেই পথটাকে তাদের দেখাতে পারি, তাহলে ডেফিনেটলি আমি বিশ্বাস করি সেখান থেকে প্রতিবাদী চরিত্র তৈরি হয়। অমলানদা নিজের বক্তব্য রাখলেন। আরেক পক্ষ রয়েছে আমাদের সঙ্গে, বিপক্ষে যারা কথা বলবেন রয়েছেন জয়দীপ ব্যানার্জি, বিখ্যাত পরিচালক। জয়দীপ দা, নিশ্চয়ই রিয়েল লাইফে অনেক কিছু এরকম রিসার্চ করা হয়েছে, রিয়েল লাইফে অনেক কিছু ফেস করা হয়েছে, যার জন্য অনেক কিছু আমরা সিনেমাতে দেখতে পাই বা তোমার অনেক গল্পে আমরা দেখতে পাই। সেই বিষয়ে যদি আলোকপাত করো। হ্যাঁ, ধন্যবাদ কুনাল, আপনাদের সকলকে নমস্কার। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, অম্লানদা একটা গল্প বললো, গল্পটা খুবই মর্মস্পর্শী। কিন্তু সিনেমা থেকে কিভাবে একটি মেয়ে অনুপ্রাণিত হয়ে যারা পোটেনশিয়াল ক্রিমিনাল তাদেরকে রুখে দিয়েছিল। এবার এই যে সিনেমার প্রভাব, এটা শুনে আমার ভয় করছিল, বা আমার একটা সিনেমার কথা মনে পড়ছিল। 3 Idiots আমি দেখেছিলাম, 3 Idiots বলে একটা বিখ্যাত ছবিতে আমি দেখেছিলাম ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে প্রসব হচ্ছিল। বা একটি সিরিয়ালে আমি দেখেছিলাম যে স্কচ ব্রাইট দিয়ে হার্টে কোথায় পাম্প করা হচ্ছিল। তো আমার অম্লানদার কাছে তো এটাই জানার যে যদি এই প্রভাবগুলো বা এই অনুপ্রেরণাগুলো মানুষ নিজের জীবনে নিতে শুরু করে,
তাহলে কি সেটা খুব একটা সুস্থ হবে? বেসিক্যালি আমার যেটা বক্তব্য, যে সিনেমা আসলে একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমরা একটা গল্প বলি। আমরা যারা রাইটার, ডিরেক্টর, ক্রিয়েটার, আমরা বেসিক্যালি একটা গল্প বলতে চাই। এটা হচ্ছে সিনেমার একটা দিক। আর একটা দিক হচ্ছে বাণিজ্যিক। সিনেমা একটা প্রোডাক্ট। আমরা সকলে মনে করি সকালে উঠে দাঁত মাজা উচিত, ফলে আমরা আমাদের সমাজে মানে দাঁত মাজার ব্রাশ বিক্রি হয় বা টুথপেস্ট বিক্রি হয়। তো একইভাবে আমাদের সমাজে যেটা চলছে, সিনেমা সেটাকেই রিপ্রেজেন্ট করে। সমাজ পাল্টে দেওয়ার কোনো ক্ষমতা সিনেমার আছে বলে আমি অন্তত মনে করি না। আর এই যে ধরুন স্টোরি টেলিং, আমি বললাম যে সিনেমা একটা গল্প বলে, সেই গল্পটা আমরা দেখি, যারা দর্শক তারা জীবনের কিছু ঘটনার সাথে মিল পান, তারা হয়তো তার থেকে প্রভাবিত হন। মূলত মানুষ, সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ কি গল্প দেখতে পছন্দ করেন? আমাদের এই সিনেমা, থিয়েটার, এই সমস্ত কিছুর আদি রূপ কোথায়? রোমান সাম্রাজ্যে, যখন ওই কলোসিয়ামের মধ্যে গ্ল্যাডিয়েটাররা লড়াই করতো, সেখানে সারা মানে দেশের মানুষ সেখানে আসতেন। সেই খেলায় কি হতো? দুজন গ্ল্যাডিয়েটার তারা একে অপরকে অস্ত্র দিয়ে ছিন্ন ভিন্ন করতো। মানে মানুষ বেসিক্যালি কি ভালোবাসে? ঘৃণা। মানুষ ভালোবাসে হিংসা, মানুষ ভালোবাসে ভায়োলেন্স এবং অ্যাকশন। এই সমাজ যেভাবে চলবে, সিনেমাও একইভাবে চলবে। সমাজকে সিনেমা কেটার করবে, সিনেমা সমাজ পাল্টাতে পারবে না। তো সমাজে যদি এটা থাকে, সিনেমা তার উপর ভিত্তি করেই তৈরি হবে, এটাই সত্যি। খুব সুন্দর এক্সাম্পল, স্কচ ব্রাইটে হার্ট দিয়ে এবং ভ্যাকুম ক্লিনার দিয়ে বেবি ডেলিভারি করাটা অবভিয়াসলি, মানে এটা যদি রিয়েল লাইফে যদি কেউ অ্যাকসেপ্ট করা শুরু করে দেয়, তাহলে ডাক্তারের কোনো প্রয়োজন নেই, সবাই নিজের মতন করে ডাক্তারি করতে পারে। বাসব দত্তার কাছে আসো। বাসব দত্তা বিং আ লেডি, আজকে কলকাতা শহরে বা কলকাতার বাইরেও অনেক জায়গায় কাজ করতে যায়, কি ফেস করো একটুখানি যদি তুমি বলো তাহলে। ধরো পাড়া দিয়ে যাচ্ছি একটা রাস্তা দিয়ে, বা স্কুল থেকে ফিরছি বাসে করে, যে সময়টা, সেই সময়ের কথা বলতে পারি যে এরকম অনেক সময় অনেক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে হয়তো কেউ মানে অদ্ভুতভাবে মুখের দিকে কেউ তাকিয়ে রয়েছেন, কোনো অজানা লোক, এবং খুব খারাপ ভাবে তাকিয়ে রয়েছেন। তাকানোরও তো বিভিন্ন রকম ধরন আছে, এবং সেটা আমরা বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ। বা হয়তো কেউ হাত মেলাচ্ছেন, সেটা এমন ভাবে হাতটা চেপে ধরে রয়েছেন, ছাড়ছেনই না। তো সেই স্পর্শেও আমরা ফিল করতে পারি যে সেটা কতটা ভালো বা কোনটা খারাপ। তো এই ধরনের অভিজ্ঞতা, বা পাড়ায় ওই যেটা মানে পাড়ার যাওয়া আসার পথে কেউ হয়তো খারাপ ভাবে কিছু একটা কথা বললো, একটা কোনো কমেন্ট পাস করলো, সেই রকম অভিজ্ঞতা আছে। এরকম বোধহয় শুধু আমি একা নই, আমাদের সকলের ক্ষেত্রেই এরকম আছে। আর যেটা জয়দীপ দা বললেন, একটা যে ওই সিরিয়ালের একটা উদাহরণ দিয়ে বা ছবির উদাহরণ দিয়ে, সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে সব ঘটনাই তো সমাজ থেকে তুলে নেওয়া হয় না। কিছু কিছু ক্ষেত্রে কাল্পনিক কিছু বিষয়কেও ওরা ছবির মধ্যে, সিরিয়ালের মধ্যে রাখেন। এবার বিষয়টা হচ্ছে যে মানুষ খারাপ ভালো বিভিন্ন রকম জিনিস দেখানো হয় সিনেমা সিরিয়ালে। এবার মানুষ কোনটা নেবেন, সেখান থেকে ভালো দিকটা নেবেন কি খারাপ দিকটা, সেটা তার উপর ডিপেন্ড করে, অনেকটা তার মানসিকতার উপর ডিপেন্ড করেন। ভালো জিনিস, ভালো মেসেজ তো আমরা দেবো, আমরা চেষ্টা করবো মানুষকে ভালো দিকে নিয়ে যাওয়ার, এবং তিনি সেই দিকে যাবেন না অন্যদিকে অন্য পথে যাবেন, সেটা তার উপর। কিন্তু আমাদের এই চেষ্টাটা থাকবে সবসময়, যাতে মানুষকে সবসময় সচেতন করা যায় এবং ভালো দিকটা বোঝানো যায়। একদম ঠিকই কথা বলেছে। যখন খারাপ দিক যখন রয়েছে, ভালো দিকেও রয়েছে, যেমনি অন্ধকার রয়েছে সেমনি কিন্তু আলোও রয়েছে। আবিরির মনে অনেক কিছু বলার আছে, অনেককে বক্তব্য রেখে গেলেন, এখানে তিনজন বক্তা বক্তব্য রেখে গেলেন। আবিরি কি বলতে চাইবে? নমস্কার সকলকে, নমস্কার। এই যে আমরা এত সিনেমা করছি, এত সিরিয়াল করছি, এত সিরিজ বানাচ্ছি, প্রতিবাদী চরিত্র তৈরি করছি, কিন্তু আলটিমেটলি যদি আমরা ভালোটা নিতে চাই, তাহলে তো আমাদের শিক্ষাটা প্রয়োজন। তো আমরা কি তাদের অবধি পৌঁছতে পারছি? সেই শিক্ষাটা কি সেই অবধি পৌঁছতে পারছে? আমরা যেই জায়গায়, বিশেষ করে রুরাল এরিয়াতে, যেখানে এই ধরনের ধর্ষণ, এই সমস্ত কিছু হচ্ছে, এই ধরনের কাজকর্ম হচ্ছে, সেখান অবধি কি আমরা পৌঁছতে পারছি? আমি একটু কাটছি, তোমাকে আমি এক্সট্রা সময় দেবো। এই শিক্ষার সাথে এই যে নির্যাতন বা এই যে আমরা কথা বলছি, এর সাথে কি তুলনা? মানে এর সাথে কোনো সম্পর্ক তো থাকার মনে কথা নয়, যে কোনো জায়গায় অবশ্যই থাকবে। শিক্ষা নিয়ে বলি তো, সেই সব জায়গায় বিশেষ করে হচ্ছে। আমরা এই মুহূর্তে যদি আমরা এডুকেশনাল একটা সোসাইটির কথা ভাবি, যদি এডুকেশনের কথা ভাবি, আমি একটা বেসিক একটা ছোট্ট ঘটনা বলছি। কিছুদিন আগে আমি পড়লাম যে একটি আর্টিকেলে বেরিয়েছে যে একটি মেয়ের পিরিয়ডস হয় এবং প্রথমবারের জন্য হয়, এবং একটি ছেলে তাকে বলে যে তুমি এটা আমার সোয়েটার ইউজ করে নাও, যাতে করে তোমার যেতে সুবিধা হয়, বিকজ ইউ আর ব্লিডিং। তো সেইখানে সেই ছেলেটা জানে, সেই ছেলেটা সে তার মায়ের কাছ থেকে সেই শিক্ষাটা পেয়েছে বলে সে বলতে পেরেছে। না হলে অন্য কোনো ছেলে যে এই শিক্ষাটা জানতো না, সে কিন্তু হাসতো এবং হাসেও, মানে এইগুলো দেখে কথা হয়ও। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি আমরা সত্যি মানে বেসিক সিনেমা সিরিজ এইসবের কথাই বলি, যদি আমরা এই ধরনের কাজের কথা বলি, এন্টারটেনমেন্ট ছাড়া যদি আমরা শিক্ষার কথা বলি, তাহলে 2016 সালে তৈরি হয়েছিল। যেখানে 2016 সালে তৈরি হয়েছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে 2023-এ সাকিবকে কিন্তু আই কুইট বলতে হয়েছে, কারণ মোলেস্টেশনের জন্য। তো সিনেমা আমাদের কি দিচ্ছে? বেসিক্যালি পর্দার পার্থক্য ছাড়া তো আমরা আর কিছু দেখছি না। কারণ
একটা মেয়ে প্রচন্ড ফাইট করছে, লড়াই করছে, কিন্তু ওটা আমরা দেখে মেসমারাইজড হয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে আমাদের দেখে, আমাদের মনে হচ্ছে এটা আমাদের হতে হবে, কিন্তু হতে যে হবে সেই অবধি আমরা পৌঁছতে পারছি না। সেই সিঁড়িটা কোথায়? আমাদেরকে দেখানো হচ্ছে যে কুস্তি করতে হবে, ক্যারাটে শিখতে হবে, বাচ্চাদেরকে এই এডুকেশনটা দিতে হবে। সেটা কি আমরা দেখাতে পারছি পর্দার মাধ্যমে? যদি আমাদের আমাদের মনে হয় যে আমরা দেখাতে পারবো, আমাদের মনে হয় যে পর্দার কাজকর্ম সিনেমা তৈরি করে কোনো একটা প্রোডাক্টের মাধ্যমে যদি আমরা শিক্ষা প্রদান করতে চাই, তাহলে আমরা এইগুলোকে কেন সামনে আনছি না? কিন্তু আমার একটা জিনিস মনে হয়, তুমি যেটা বললে যে কুস্তি করছে বা এগুলো, এখন কিন্তু স্কুলে বা অনেকে, শুধু স্কুলে নয়, স্কুলের বাইরে গিয়ে অনেকে বাবা মারা চেষ্টা করেন ছেলে মেয়েদের সেই শিক্ষাটা দিতে। ওই ধরো কারাটে ক্লাসে ভর্তি করে, তো হ্যাঁ, সেটা সেটা কোথাও হচ্ছে গিয়ে একটা urban- সচেতনতা, একদমই, কিভাবে একদমই, তুমি একদমই। প্রতিবাদ করতে পারো সেটা একদম, কিন্তু নিজেকে সেটা একটা হচ্ছে আরবান এরিয়াতে, সেটা হচ্ছে না, রুরাল এরিয়াতে হচ্ছে না। বাসুদত্ত, একটা কথা বলছি, তুমি বলছো যে ক্যারাটে শিখছে মেয়েরা, এটা ভালো, সচেতন হচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যটা ভেবে দেখো, মেয়েদেরকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য ক্যারাটে শিখতে হচ্ছে। ছেলেরাও প্রমাণ শিখছে, করে, ছেলেরাও এটাই শিখছে। প্রমাণ করছে যে আমাদের অবস্থাটা এবং না, outside ওটা influence নয়। হচ্ছে, সিনেমার আমরা নিজেরা প্রভাবটা তো প্রতিবাদ করতে এখানেই। পারছি না। আমার বক্তব্য, সিনেমার প্রভাবটা এখানেই। তার কারণ সিনেমা সেই সচেতনতা তৈরি করে। তাহলে বেশি করে যদি সিনেমা তৈরি হয়, বেশি করে যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে সেখান থেকে একজন করে এরকম জেগে উঠতে পারে একটা মেয়ে ক্যারাটে শিখতে। হ্যাঁ, কিন্তু সিনেমার চরিত্রগুলো তো আমরা রিলেটেবল করতে পারছি না। আমরা দেখাচ্ছি যে একটা মেয়ে প্রচুর ফাইট করছে, আমরা দেখাচ্ছি একটা মেয়ে প্রতিবাদ করছে, কিন্তু তার আগে তো ঘটনাটা ঘটে যাচ্ছে। না। তাহলে কি আমরা ঘটনা ঘটার জন্য ওয়েট করছি? না, আমি এর বিষয়ে এটা বলতে পারি যে এডুকেশন নিয়ে মাঝখানে যে কথা যেটা উঠলো, যেটা আবিরি বললো, যেটা হয়তো আবিরির কাছে নিজের পয়েন্ট অফ ভিউটা অন্যরকম, বাট যদি এডুকেশন নিয়ে যদি কথা বলা হয়, আজ থেকে বহু বছর আগে দিল্লিতে মেট্রো সিটি, মেট্রো জায়গা, আমরা বলতে ক্যাপিটাল অফ ইন্ডিয়াতে, আমরা বহু বছর আগে দেখেছিলাম একটা ছেলে মার্ডার হয়ে গেল বাসের মধ্যে, চলন্ত বাসে একটা মেয়েকে করা হলো, এবং যারা যারা করেছে তারা কিন্তু ওয়েল এডুকেটেড। আমরা যদি আজকে যে কোনো জায়গায় যদি দেখি, আমি কিন্তু ওয়েল এডুকেশন মানে আমি কিন্তু তো শুধুমাত্র এইচএস পাস করা বা বিএসসি করা, বিএ করা বা মাস্টার্স করা, এটার কথা বলছি না। এডুকেশন মানে হচ্ছে অন্য জায়গায় সেক্সুয়াল এডুকেশনটাও আমাদের কিন্তু তার জন্য এখন তো স্কুলে স্কুলে সেক্স এডুকেশনটা শুরু হয়েছে। Exactly. এটাই তো বিষয়, যে আজকের এই যে সচেতনাগুলো তৈরি হচ্ছে, সেখানে আমি বারবারই বলছি যে সচেতনতার জায়গা তৈরি হচ্ছে। আজকে বেটি বাঁচাও বেটি পড়াও, আজকের কন্যাশ্রী রূপশ্রী থেকে প্রত্যেকটা মেয়েদের জন্য, কেন মেয়েদের জন্য? কিন্তু সেটা তাহলে মেয়েদেরকে অ্যাওয়ারনেস করার জন্য। তাহলে কিন্তু সিনেমা সিনেমাটা কি তৈরি হচ্ছে সেই চরিত্রগুলো? তুমি যে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বললে, এবং আবিরি একটু আগেই কথা বললো, এই যে ব্রিজ, যে রেসলিং ফেডারেশনের চেয়ারম্যান সম্ভবত, তো তিনি তাকে, সে তো সরকারেরই লোক, তার বিরুদ্ধে আমাদের দেশের যারা গর্ব সেই কুস্তিগিররা তারা প্রতিবাদ করতে বাধ্য, সে নাকি বছরের পর বছর ধরে তাদেরকে মলেস্ট করেছে, এবং সে এখনো বহাল তবিয়তে রয়েছে। সে নিজে সাসপেন্ড হয়ে, তার যে ডান হাত তাকে ভোটে জিতিয়ে এনেছে, এবং তারাই ক্ষমতায় রয়েছে, তারাই ক্ষমতায় থাকবে, এবং সে নিজেও মেম্বার অফ পার্লামেন্ট, হয়তো আগামী ভোটেও সে আমরা জিতবে। কি সিনেমার মাধ্যমে আমরা খুবই আমরা খুশি। আমি সিনেমার বলছি মাধ্যমে কি এইটা দেখাতে পারছি যে একটা যখন আমরা দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন নিচ্ছি, তখন যাতে কালো কাপড়ে মুড়ে না দেওয়া হয়, কালো প্যাকেটে মুড়ে না দেওয়া হয়। ডেফিনেটলি শিখছি, হ্যাঁ, সেটা তাহলে সেটা তো দেখানো ডেফিনেটলি হচ্ছে না। শিখছি। আজকের সেটা তো একটা দেখানো মেয়ে, হচ্ছে না। আজকের একটা মেয়ে ওষুধের দোকানে গিয়ে কন্ডম চাইতে লজ্জা পায় না, হ্যাঁ, সেটা কিন্তু আগে হতো, এখন সেটা এখন অনেকটা পায় না। হ্যাঁ, তার কারণ একদমই তাই। সেখানেই কিন্তু এই কিন্তু যে সেটা তো অ্যাওয়ারনেস, সিনেমার মাধ্যমে সিনেমার প্রভাবটা সিনেমার কোথাও মাধ্যমে টয়লেটের হচ্ছে। প্রভাব, কোথাও গিয়ে প্যান্টের প্রভাবটা কিন্তু মানুষের মানুষের মধ্যে বলে পড়ছে, তাই ওই যে তো এখন জড়তা বা ওই ছবি হচ্ছে, আড়ষ্টতা, ওই তাই লজ্জা, এই সিনেমাগুলো তৈরি হচ্ছে। আমরা একটা মজার কথা আমার বলি। সিনেমা, দেখো, আজকে আমরা আমি তোমাকে একটা জিনিস বলি। তুমি একটা উদাহরণ দিয়েছো যে টিভি সিরিয়ালে, এটা আমরা প্রত্যেকটা সিনেমায় জানি, হিরো থাকে, ভিলেন থাকে। একটা সময় হিরোর কাছে, ভিলেনের কাছে হিরো প্রথম থেকে হাঁটতে শুরু করে, তারপরে একটা সময় হিরো প্রতিশোধ নেয়, হাততালি পরে, এবং তখন তার মানে দুষ্টের দমন এইখানেই এটা হচ্ছে যে এখানে হিরোর কথা বলা হচ্ছে। শুরুতেই আমরা একটা মেল ডমিনেন্সের কথা ভেবে নিচ্ছি, মানে শুরুতেই আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজের কথা ভেবে নিচ্ছি। একটা মানে শুরুতেই আমরা একটা ছেলের কথা ভাবছি বলেই তো আজকের মেয়েদেরকে একটা নিয়ে হিরো থাকবে, একটা ভিলেন থাকবে। চোখ বন্ধ করলে সাধারণ মানুষ কিন্তু ভিলেন মানে একটা ছেলেকেই ভাবে। দুষ্টু মানুষ হারছে, সত্যের জয় হচ্ছে। এই সত্যের জয়টা হতে কিন্তু 3 ঘন্টা সময় লাগছে একটা সিনেমার শুরু থেকে শেষ মুহূর্ত। তাই মেয়েদেরকে প্রতিবাদী হয়ে উঠতে হয়তো সময় লাগছে, কিন্তু তারা হয়ে উঠবে। কিন্তু অমলানদা, আপনার কাছে আমার একটা এই প্রশ্ন। সময় দাঁড়িয়ে, এই যে 3 ঘন্টার সিনেমার কথা বললে, এই 3 ঘন্টারই একটা সিনেমা এসছে, 3.5 ঘন্টার একটা সিনেমা এসছে, যেখানে আমাদের হিরো, সে অত্যন্ত টক্সিক। সে মনে করে যে একজন মেয়ের
পেলভিস বড় হলে সে অনেকগুলো বাচ্চার জন্ম দিতে পারবে, সে মনে করে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মেয়েটাকে তার জুতো চাটতে হবে, এবং সেই সিনেমা লাখে লাখে লোকজন হলে গিয়ে দেখছে, মানে তারা সুপার ডুপার হিট, প্রচন্ড হিট। প্রত্যেকটা আইটেম সং, মানে যে আইটেম সং গুলো আমরা সিনেমা সিরিজে ইউজ করে থাকি, সবটা গল্পটা বলে দেওয়ার পরে সেই আইটেম সং এর উপরে মানে হাজার হাজার রিলস বানানো হচ্ছে, হাজার হাজার লোকে সেটাতে পারফর্ম করছে, সেটা প্রচন্ড ভাবে অ্যাট্রাক্ট করছে। 80 এবং 90 দশক, 80 এবং 90 দশকে যখন আমরা বড় হচ্ছি তখন সব সিনেমায় একটা করে, মানে আমার মনে হয় যে ছোটবেলায় সমস্ত সিনেমা দেখানো হতো যে ভিলেন করছে। আমাদের মানে সম্পর্কে ধারণাটা জন্মেছে হিন্দি সিনেমা থেকে, কিন্তু সেই একটা সিন দেখেও কখনো আমার মনে হয়নি যে না এটা একটা খারাপ কাজ হচ্ছে, বা আমার গা শিউরে ওঠেনি যে এটা একটা জঘন্য অপরাধ হচ্ছে। মানে সমস্যাটা হচ্ছে আমাদের মস্তিষ্কে, আমাদের পুরুষতন্ত্রে, মানে আমাদের যে সমাজ সেটা তো মেল ডমিনেটেড, এবং তারা চিরকালই মানে মেয়েদেরকে অবজেক্টিফাই করতেই অভ্যস্ত। ফলে আমাদের সিনেমা সিরিজ তাতে যদি কখনো একটা মেয়েকে গ্লোরিফাইও করা হয়, তার দেখানোর আঙ্গিকটা পাল্টে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। আমি অমলানদার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। অমলানদা, একটা সমাজ এত বছর ধরে, আমি যদি সিনেমা নিয়ে কথা বলি, রাজা হরিশ্চন্দ্র থেকে সিনেমা শুরু হয়েছে, আলামারা থেকে টকেটিভ সিনেমা শুরু হয়েছে, সেখান থেকে শুরু করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানা থেকে আজকে সিরিজে আমরা চলে এসেছি, কিছুদিন পর মেটাভার্সে সিনেমা দেখব। এত বছর ধরে একটা সিস্টেম চলে এসছে যেখানে সিস্টেমটা চেঞ্জ হয়নি। আদৌ কি 3 ঘন্টা একটা সিস্টেম চেঞ্জ করতে পারে? আমি 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 এখনো আশাবাদী। ধরো আজকে আমরা যদি হিসেব করি, আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের প্রবণতা বেড়েছে নির্যাতনের পর, যেখানে মানুষের ওই ধরনের একটা শাস্তির পরেও ধর্ষণ এর সংখ্যা বেড়েছে। তাতে আমরা সবাই খুব সঙ্গী যে তাহলে কি মানে ওই রকম শাস্তি আসলে আইন দিয়ে, এখানেই প্রমাণ করছে আইন দিয়ে কিন্তু এটাকে রোখা যাবে না, এটা সচেতনতা দিয়ে রোখা যাবে, এবং প্রতিবাদ, তার সঙ্গে প্রতিবাদ দরকার। সচেতনতা, এই সচেতন, আমি বারবারই বলছি, যদি আমরা সচেতন করে না তুলতে পারি, যদি গ্রামের প্রত্যন্ত মানুষটাকে শেখাই যে কি যৌনতা নয়, ডিজিটাল ওয়ার্ল্ড একটু একটু কাটছে, এখন তো ডিজিটাল ওয়ার্ল্ড, এখন লোকেদের কাছে মোবাইল পৌঁছে গেছে, এই বিষয়গুলো লোকেদের কাছে পৌঁছানোটা কোনো একটা বড় বিষয় না, সিনেমা হল যেতে হয় না। কুনাল, আমি বলি সুন্দরবনে আমার বাড়ি, সেখানে বেশ কিছুদিন আগে পর্যন্ত মানুষ ওই মানে নদীর বাঁধ কেটে সেই মাটি দিয়ে পুকুর ভরাট করত। সে জানতো না যে নদীর জল বাঁধ কাটলে ওই জলটা পুকুরটাকে ডুবিয়ে নিয়ে চলে যাবে। এই যে অসচেতনতা, তারপরে যখন লাগাতার ধরো বাঘ মারা বন্ধ করো বন্ধ করো, আজকে কিন্তু বাঘের যে সেটা কমেছে। আজকের কিন্তু গ্রামে কিন্তু শৌচাগারের প্রবণতা বেড়েছে, অর্থাৎ কন্টিনিউ হ্যামার করতে হবে। ওয়াশিং পাউডার এইটা বারবার হ্যামার করার পরে কিন্তু বিক্রি বেড়েছে। তা আমরা যদি ক্রমাগত এই ধরনের মহিলা প্রোটাগনিস্টকে নিয়ে ছবি বানাই, ওয়েব সিরিজ বানাই, কবিতা লিখি, তাহলে কিন্তু আমি বিশ্বাস করি মহিলারা জাগবেই, হয়তো সংখ্যায় আজকের 1টা, আগামী দিনে 10টা, তারপরে 100টা। আর একটা সব থেকে বড় কথা, যে প্রবণতা আমরা দেখে শিউরে উঠছি, হয়তো এর থেকেও আরো বেশি হতো। হয়তো এগুলোর প্রভাবের জন্য এখনো আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এখনো কিছু মেয়ে হয়তো রাত 10টায় বেরোতে পারে সাহস করে, এখনো হয়তো আবিরের মতন মেয়ে বলতে পারে যে আমি একা লাগেজ গুছিয়ে বেরিয়ে যাব। ফলে এখনো ওই আতঙ্কর জায়গা তৈরি হয়নি। ফলে আরো বেশি করে এই ধরনের ছবি, এই ধরনের কিছু সাহিত্যে ব্যবহার করা প্রয়োজন বলে আমার মনে হয়। আমি আবিরের কাছে আসবো। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনার কাছে, যে নিউজিল্যান্ডের পর এই নিয়ে সিনেমা বানানো হয়েছে। পিঙ্ক সিনেমা অমিতাভ বচ্চনের হওয়ার পরে একটা এরকম ইনসিডেন্ট হয়েছে, তারপরেও কেন অথবা মতন এই সিচুয়েশনগুলো আসছে? আসবে তার কারণটা দুটো, বারবার বলছি। বা আমি যদি একটু পুরোনো দিকে যাই, আমি তো বলছি, ধরো বাংলা ছিল, রাইট, বাংলা ছিল, আজও তো বাংলা আছি, হয়তো রূপটা বদলেছে, হয়তো হয়েছে, কিন্তু ঘটনার প্রবণতা বাড়ছে বলে তো আমাদের সরে আসলে চলবে না। আমাদের আরো বেশি করে, আমি তো এর জন্যই বলছি আরো বেশি করে সিনেমা, আরো বেশি করে মহিলা প্রোটাগনিস্টদেরকে দেখানো উচিত, যে তারা প্রতিবাদ করতে পারে, তবেই তো তারা লঙ্কার গুঁড়োটা ছেটাবে। সেটাই আমরা বলতে চাইছি। যদি সেইটা ধরো কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজের মাধ্যমে, তুমি বললে যে মোবাইল হলে গিয়ে সিনেমা দেখারও এখন 3 ঘন্টা বসে দরকার নেই, যেহেতু মোবাইল সবার হাতে রয়েছে, মোবাইলে ওয়েব সিরিজও দেখা যাবে, মোবাইলে সিনেমাও এখন দেখা যাবে। তো সেইটা গিয়ে যদি কোথাও গিয়ে সেই গ্রামের সেই মেয়েটির কাছেও মেসেজটা পৌঁছয়, তাহলে হতে তো পারে সে হয়তো আরো 4টে মেয়ে বেশি করে প্রতিবাদ করছে। আমরা যারা সিনেমায় কাজ করি, আমরা সিনেমাটাকে
হয়তো গ্লোরিফাই করি। সমাজ যদি পাল্টায়, রাজনীতি যদি পাল্টায়, সিনেমাও সেইভাবেই পাল্টায়। অম্লানদার আগের কথা থেকে জাস্ট একটু বলি, অম্লানদা আর এবং বাসব দত্ত দুজনেই একমত হয়ে বলেছিল যে এখন সমাজ পাল্টে গেছে, এখন মেয়েরা মানে কি বলবো, সানন্দের দোকানে গিয়ে কন্ডম চাইতে পারে। আমরা ক্লিকের একটা প্রোগ্রামেই এই মুহূর্তে রয়েছে, আপনারা দেখবেন ক্লিকের একটি ওয়েব সিরিজ রয়েছে সব চরিত্র, সেখানে একটি সিন রয়েছে, সেটা একটা পেজে দেওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। সেখানে সিনটা কি, যে একটি মেয়ে একটি দোকানে কন্ডম চাইতে গেছে। কি এমন মহাভারতের মতো জিনিস, অথচ লাখ লাখ লোক মানে সেইটা দেওয়া মাত্র কমেন্ট বক্সে একটা হাহাকার তৈরি হয়ে যায়, সকলে মিলে বাকবিতণ্ডা করতে থাকে যে সমাজ কোথায় নেমে গেছে। আমি এবং আভেরি আমরা মানে একসাথে একটি কাজ করেছি, অলক্ষিজ ইন গোয়া, যেটা আমার একটা সিরিজ, সেটা খুবই হিট। কিন্তু সেই সিরিজটা কি ছিল, আমি 4টে মেয়ের বন্ধুত্বের একটা গল্প বলতে গেছিলাম। আমরা চেয়েছিলাম মেয়েদের বন্ধুত্বের গল্প বলতে, এবং সেটা বহু মেয়ের কাছে মানে তাদের মানে বন্ধুত্বের উদযাপন হবে, তারা বাইরে ঘুরতে যাওয়ার কথা ভাববে এবং তারা ফেলে আসা দিনের কথা ভেবে নস্টালজিক হবে, এরকম আমরা ভেবেছিলাম। সেটা হয়তো কার্যত হয়েছে, কিন্তু এর পাশাপাশি একটা বড় অংশের লোক আমরা দেখেছি কমেন্ট বক্সে গাদা গাদা কমেন্ট এসছে দু ধরনের লোকের। তাদের মূল বক্তব্য কী ছিল, একটা মেয়ে কেন গালাগালি দেবে। আভেরির একটা সিন রয়েছে যেটা প্রায় 10 মিলিয়ন লোক দেখেছে, মানে তারও বেশি হয়তো, আমি লাস্ট চেক করেছিলাম যখন 10 মিলিয়ন ছিল। সেখানে আভেরি কিছু খিস্তি ব্যবহার করেছিল। তো কেন একটি মেয়ে খিস্তি দেবে, এই নিয়ে আলোচনা আমি দেখলাম যে প্রায় গোটা কলকাতা এবং গোটা ওয়েস্ট বেঙ্গল সেই আলোচনায় রেখে একদল বলছে যে মেয়েদের খিস্তি দেওয়া মানে এটাই মানে সমাজ এগোচ্ছে, সমাজ একটা মেয়ে খিস্তি দিতে পারছে, এতে তারা খুবই আমোদ পাচ্ছে। আর একটা অংশের লোক তারা মনে করছে যে সমাজ রসাতলে গেল, আমাদের আর কিছু বাকি নেই, আজকে কোথায় আমরা নেমে গেছি যে একটা মেয়ে হয়ে খিস্তি দিচ্ছে। তো ভাবুন, মানে আমি বলছি যে একটা গল্পের মধ্যে থেকে মানুষের টেক অ্যাওয়ে কী, এটাই ব্যাপার। একদম বাসব দত্তা শুরুতে যেটা বলেছিল যে মানুষ ভালোটা নেবে না খারাপটা নেবে, মানুষ সাধারণত খারাপটাই নেয়, ফলে সেই খারাপটা পাল্টাবে কখন, যেটা আভেরি বললো, যদি শিক্ষা আসে, যদি সচেতনতা আসে, যদি রাজনীতি ঠিক হয়, তখনই সমাজ ঠিক হবে। তার আগে অবধি আমরা 100 সিনেমা বানাতে পারি, কিচ্ছু এসে যাবে না। জয়দীপ তো ঠিকই বলেছো এটা, মানে তুমি যেরকম করে কথাটা বললে যে আমাদের কিন্তু সচেতন সবসময় হওয়া উচিত, কিন্তু আদৌ সেটা হচ্ছে কি না। আমি আবিরির কাছে আসবো। আবিরি, তুমি লাস্ট কিছু বলতে চাইছো, সেটা দিয়ে আমার প্রোগ্রামটা শেষ করব। হ্যাঁ, মানে জয়দীপ দা একটু আগে যেটা বললো আমি সেটাই বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমি কাজটা করেছিলাম অলক্ষিজ ইন গোয়া, সেখানে বর্ষার চরিত্রটা থেকে কিছু মানুষ খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আর কিছু মানুষ মনে করেছে যে মেয়েদের আবার গালাগালি দেওয়াটা একদমই সাজে না। তো দু ধরনের মানুষ রয়েছে, তাদের মানসিকতা কিন্তু আমি চেঞ্জ করতে পারিনি। কিন্তু ও যে নারী স্বাধীনতার গল্পটা জয়দীপ বলেছে, সেটা কিন্তু সিনেমার মাধ্যমেই বা ওয়েব সিরিজের মাধ্যমেই বলেছে। অর্থাৎ মাধ্যমটা কিন্তু সেই নারী স্বাধীনতার গল্পটা লোকের কাছে নারী স্বাধীনতার গল্প হিসেবে পৌঁছয়নি। পৌঁছেছে জয়দীপ ওই সিরিজটা বানিয়েছে যেখানে মেয়েটা কিস্তি মারে। কিছু মানুষ তো পজিটিভ কথা বলেছে, তারা অ্যাপ্রিশিয়েট করেইছে, কিন্তু যাদের কাছে সিনেমা যাদের মনে হচ্ছে 50টা মানুষ 50টা মানুষ পজিটিভ, কিন্তু পজিটিভটা তো আমাকে অ্যাপ্রিশিয়েট করছে, জয়দীপটাকে অ্যাপ্রিশিয়েট করছে, কাজটাকে অ্যাপ্রিশিয়েট করছে, দ্যাটস ইট। তারা কিন্তু এটা মানে নারী স্বাধীনতা নিয়ে কেউ ভাবিত নয়। ইনফ্যাক্ট আমি বলছি যারা বিপক্ষে তারা কিন্তু এটা বলছে যে মেয়েদের গালিগালাজটা সাজে না। কেন সাজে না? তারা কিন্তু তাদের মানসিকতা কিন্তু আমরা চেঞ্জ করতে পারিনি, তারা কিন্তু বলেই যাচ্ছে। এবং সেইটার জন্য আমি এক মিনিট বলে নিই, এইটার জন্য কিন্তু এডুকেশন দরকার, এটার জন্য শিক্ষা দরকার, আমাদের সবার আগে শিক্ষা দরকার, সামাজিক শিক্ষা দরকার। পুঁথিগতর কথা আমি বলছি না, সামাজিক শিক্ষা দরকার, যেটার জন্য মানে আমার মনে হয় মানে চোখে আঙুল দিয়ে যাতে আমরা দেখিয়ে দিতে পারি। এই যে অম্লানদা তুমি শৌচালয়ের কথা বললে, ওখানে গিয়ে কিন্তু মানে বলা হয়েছে, তাদের হ্যামারটা ওখানে গিয়ে করা হয়েছে, তো সেটা কিন্তু সিনেমার মাধ্যমে নয়। মানে আমরা জানি সিনেমা একটা বড় মাধ্যম, আমাদের আজকে দেখেছি। শৌচালয় নিয়ে যে প্রচার, এটা জওহরলাল নেহরুর সময় 1960-এর দশকে শুরু হয়েছিল। এখন 22 বছর আমরা একই কথা বলছি যে গ্রামে মেয়েদের শৌচালয়, মানে বুঝতে পারছো 65 বছর আমরা কতটা এগিয়ে গেছি। আমি বলছি এই অ্যাওয়ারনেসটা তো তৈরি করতে হচ্ছে, আমরা যারা বিনোদন মাধ্যমের সাথে যুক্ত, আমরা তারা হয়তো বুঝতে পারছি, কিন্তু যারা সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ, তারা যখন পর্দায় আমাদের দেখছে, তখন কিন্তু তারা মানে অন্য চোখে দেখছে, তারা মনে করছে এটা একটা সিনেমা, এটা 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 একটা গল্প বলা হচ্ছে, এটা তো বাস্তবে হয় না, বা যদি হয় যদি সেটাই হয়, এবং তার জন্যই কিন্তু আজকে এর পরেও যদি আমার যারা বন্ধুরা মানে কাজ করতে যাবে বা বাইরে অনেক রাত করে ফিরবে, তারা কিন্তু তাদের মায়েরা কিন্তু চিন্তা করে, একটা ছেলের থেকেও বেশি একটা মেয়েদের জন্য চিন্তা করে। সেটা কেন করে আমরা কিন্তু সেখানে কিছু বলতে পারছি না।
সেটা কিন্তু সিনেমার মাধ্যমে আমরা তাদের কাছে যেতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমাদের আজকে আমাদের টপিক ছিল সিনেমা বা সিরিজে প্রতিবাদী চরিত্র তৈরি হলে সমাজ বা মানুষ সেটি দেখে প্রতিবাদ করতে শেখে কি না। ওয়েল, আজকে যে টপিকটা ছিল সে বিষয়ে আমাদের খুব সীমিত সময়, বাট এই সীমিত সময়ের মধ্যে টপিকটা শেষ করা যাবে না, কারণ এই টপিক নিয়ে যদি আমার কথা বলা শুরু করি তা ঘন্টার পর ঘন্টা আমাদের টপিক নিয়ে কথা হবে। কিন্তু আমি সেই যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে আমি এখানে শেষ করব। এই 3 ঘন্টার সিনেমা অথবা 4-5 ঘন্টার ওয়েব সিরিজ দেখার পর ওই পপকর্ন এবং চা বা কফি খেয়ে যদি আমার ল্যাপটপ অথবা সিনেমা হল থেকে বেরিয়ে আসি, তারপর যদি কাঁটাটা যদি আমাদের বুকে না বিঁধে থাকে, তাহলে কিন্তু আমরা মানুষই নই। যে কোনো মেসেজ, যে কোনো সিনেমা মেসেজ কিন্তু পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে, জনতাদের কাছে। যেমনি আমরা এন্টারটেইনমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করছি, সেরকম কিন্তু যারা যারা পরিচালক অথবা যারা সিনেমার ক্যামেরার সামনে যারা কাজ করেন, ক্যামেরা নেপথ্যে যারা কাজ করেন, তারাও কিন্তু একটা জিনিস আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মেসেজ। সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করা আমাদের কর্তব্য। আর ক্লিকে সম্প্রতি একটি অসাধারণ সিরিজ আসছে এবং সেই সিরিজটা কি বিষয় নিয়ে ছোট্ট করে আমরা জেনে নেব বাসব দত্তার কাছ থেকে। বাসব দত্তা, তোমার এই কথাটা দিয়ে আমি শেষ করতে চাই আজকের রিপোর্ট। আমাদের ক্লিকে যে সিরিজটি আসছে তার নাম শক্তি রূপেণো। বুঝতেই পারছো, নারী শক্তির উদযাপন, বা এটা বলতে পারি যে ঘটনার আমাদের যে সিরিজটা যেটার প্রেক্ষাপট সেটা হচ্ছে যে একটি ভিকটিম, একটি মেয়ে, তার হয়ে দময়ন্তী, আমি যে চরিত্রটা করছি, সে একটা প্রতিবাদ করছে। এটা নিয়ে বলছি যে কোনো একটি মেয়ের সঙ্গে একটি ছেলে খুব অসভ্যতা করছে, খারাপ আচরণ করছে, আমি মনে করতে পারি যে ওটা ওর সঙ্গে করছে, আমার সঙ্গে তো হচ্ছে না, আমি এড়িয়ে গেলাম, ওরটা ও বুঝে দিক দিয়ে আমি পাশ কাটিয়ে চলে গেলাম। কিন্তু এখানে দময়ন্তী এমন একটা চরিত্র যে চেষ্টা করছে যে মেয়েটির সঙ্গে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে। তার বাড়ির লোক, তার খুব প্রিয়জন তার পাশে থাকছে না, কিন্তু তার মনে হয়েছে যে তারা পাশে থাকুক বা না থাকুক, তার এই প্রতিবাদ করাটা খুব দরকার। তো দময়ন্তী এরকম একটা চরিত্র। আর ক্লিকের যে ওয়েব সিরিজটা আসছে আমাদের শক্তি রূপেণো, এরকমই একটা মেসেজ মানুষকে দেবে যে অন্তত একজন নারী আর একজন নারীর হয়ে প্রতিবাদ করুন, চুপ করে থাকবেন না। চোখের সামনে কোনো অন্যায় দেখলে সেটা রুখে দেওয়ার চেষ্টা করুন। কতটা পারবেন, কতটা মানুষকে বদলাতে পারবেন জানি না, কিন্তু সেই চেষ্টাটা আপনার মধ্যে থাকুক যে প্রতিবাদ করতে হবে। একদম, প্রতিবাদ আমাদের প্রত্যেকটা মুহূর্তে করা উচিত। প্রতিবাদ হচ্ছে আমাদের রাইট। সেটা বাসব দত্তা যেরকম করে বললো যে নারী হয়ে নারীর প্রতিবাদ, আমি বলবো নারী হয়ে নারীর প্রতিবাদ তো করা উচিতই, তার সঙ্গে কিন্তু উভয় পক্ষ, ছেলেদেরও এগিয়ে আসা উচিত। আবেরির কথা নিয়ে আজকে একটু এগোবো কথাটা। সেটা হচ্ছে যে আমাদের পুঁথিগত শিক্ষা আমাদের সবার কাছে আছে। আমরা ভালো স্কুলে যাই, ইংলিশ মিডিয়াম হোক বা ভালো বাংলা মিডিয়াম হোক, পুঁথিগত শিক্ষা তো আমরা বই পড়ে শিখি, কিন্তু সমাজের শিক্ষা আমরা সমাজ থেকে শিখি। এবং সমাজের আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে, সেটা হচ্ছে সিনেমা। আজকে ধন্যবাদ জানাবো অম্লানদাকে, অনেক অনেক ধন্যবাদ, বাসব দত্তাকে অনেক ধন্যবাদ, আবেরি এবং জয়দীপকে অনেক অনেক ধন্যবাদ আজকে সময় বের করে এখানে আসার জন্য। আমি কুনাল, আজকের এন্টায়ার টিম অফ শক্তি রূপণের তরফ থেকে জানাচ্ছি সবাইকে একটা কথা বলে বিদায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আর প্রতিবাদ করতে একদম ভুলবেন না। শক্তি রূপণের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখুন ক্লিকে, ওটিটি প্ল্যাটফর্ম শক্তি রূপণের খুব শিগগিরই আপনাদের মোবাইলে, ট্যাবলেটে অথবা ল্যাপটপে। নমস্কার।